হরে কৃষ্ণ। চলুন জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। একবার ব্যাসদেব মহারাজ শ্রী যুধিষ্ঠিরকে একাদশী ব্রত পালনের নিয়ম সম্পর্কে বলছিলেন। সেই সমস্ত নিয়ম শুনে ভীমসেন জানান, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো তার পক্ষে অসম্ভব, কারণ তার উদরে রয়েছে বৃক নামক অগ্নি এবং ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই তিনি ব্যাসদেবের কাছে এমন একটি একাদশীর কথা জানতে চান যার পালনে তিনি স্বর্গ লাভ করতে পারবেন। এরপর ব্যাসদেব তাকে জানান, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করলে তিনি 12টি একাদশী ব্রতের পুণ্য লাভ করতে পারবেন। এরপর থেকে ভীমসেন এই একাদশী পালন করেন বলে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালন সেই সব দোষ দূর হয়। এই একাদশী ভক্তি সহকারে পালন করলে এবং মাহাত্ম্য শ্রবণ করলে তার স্থান হয় বৈকুণ্ঠ ধামে। হরে কৃষ্ণ।